প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখেন, আমার বাড়িতে আমি একটি বাগানের জন্য একটা স্থান নির্ধারণ করছি। আমি অনেক দিন যাবৎ বাড়িতে আসতে পারি না, কিন্তু শেষে দেখেন অবস্থা। এই জায়গার মধ্যে আমার এক ভাতিজার নাম হলো সালমান। সে দেখেন ধান গাছ লাগায়া এটার মধ্যে পানি দিতেছে, বাড়ির সামনে, বাড়ির ভিতরে, উঠানের মধ্যে। এই তুমি ধান গাছ কবে লাগাইছো? 15 দিন হবে। ধান গাছ তুমি কার কাছে থেকে লাগাইলে? আমার যে জমিটা তোমার, তোমার কাকা দিকে লাগাইছো? তাহলে তুমি তো আমাকে বলতে পারতা এখন যে আমি দিকে বাগান করব। তো এই ধান লাগাইয়া তুমি কি করো? এটার মধ্যে কি কি দিতেছো? ঘাস বাজতেছো? তাইলে এখন যে আমার এখানে বাগান করতে হইব, আমি কি করতে পারি? তোমার ধান গাছ হইতে কতদিন লাগে? 3 মাসের মতো। 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাসে কি ধান গাছ হবে? আমি জানি না সঠিক। তুমি ধান গাছ এগুলি কই পাইলা? ধানের এই যে চারা, এগুলো কই পাইছো? এই আমার আরেক কাকার ক্ষেতের মধ্যে একজনে ধান ফালাইছিল, ওখান থেকে আনছি। বলে এগুলো আচ্ছা, তাইলে কি আমি তোমার কি এই বাগানটা শেষ করে দিব, নাকি তুমি ধান পর্যন্ত থাকবে? থাকবো। হ্যাঁ, থাকবো ধান পর্যন্ত। এখানে কি ধান হবে? দেখেন, তোমার আব্বা কি করে? আমার আব্বা ইমামতি করে। আর কি করে? আর কৃষিকাজ করে। কৃষিকাজ করে। কৃষকের পুত, কৃষকের ছেলে, তুমি কৃষক সাজতেছো না? হ্যাঁ। ধান লাগাইবার জায়গা পাইলে না, মানে আমার বাগানের মধ্যে তুমি ধান লাগাইলা। ঠিক আছে, দেখা যাক, তোমার পরিচর্যা করার পরে বোঝা যাবে এটা কতক্ষণ রাখা যায়। হ্যাঁ, তাইলে কোনো কিছু করলে জমির মালিকের কাছে তুমি জিজ্ঞাসা করে নিবা। আর তুমি যেহেতু আমার ভাতিজা, কইরেই ফেলাইছ, কিছু করার নাই। তাইলে তুমি যত্ন করতে থাকো, দেখা যাক। আমি ওই পাশে একটা এই শাক সবজির জন্য একটা বেড তৈরি করেছি, আর এদিকেও হয়তো করার ইচ্ছা ছিল, কিন্তু তোমার জন্য পারতেছি না। দেখা যাক, 2-1 দিন পরে সিদ্ধান্ত নিব তোমার এই বাগান হয় থাকবে, না হয় সব কিছু উপড়িয়ে ফেলা হবে। ঠিক আছে? তোমার কিছু বলার আছে? না, বলার নাই না? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।